আকাশবাণী কলকাতা। খবর পড়ছি সুরিতা সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী অর্থাৎ গোটা দেশ আজ একটি রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে। কাটরায় আজ চন্দ্রভাগা সেতু ও আঞ্জিঘাট সেতুর উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীরকে ভারতের মুকুটে এক উজ্জ্বল রত্ন বলে উল্লেখ করেন। চন্দ্রভাগা সেতু পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে আর্চ ব্রিজ এবং আঞ্জিঘাট সেতু ভারতের প্রথম কেবলের মাধ্যমে যুক্ত রেলওয়ে সেতু। ৪৪,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ব্রিজটি উধমপুর, শ্রীনগর, বারামুল্লার মধ্যে রেল সংযোগ করবে। ২৭২ কিলোমিটারের এই রেল প্রকল্পটি জম্মু কাশ্মীরের সার্বিক উন্নয়নে গতি আনবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। আজ वादी कश्मीर भारत के रेल नेटवर्क से जुड़ गई। कश्मीर से कन्याकुमारी ये अब रेलवे नेटवर्क के लिए भी हकीकत बन गया है। 46,000 करोड़ रुपए के प्रोजेक्ट जम्मू और कश्मीर के विकास को नई गति देंगे। आज का ये कार्यक्रम भारत की एकता और भारत की इच्छा शक्ति का विराट उत्सव है। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে পাকিস্তানের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, পাকিস্তান পর্যটন বিরোধী, মানবতা বিরোধী। সন্ত্রাসবাদকে মদত দিতেই তারা বদ্ধপরিকর। অপারেশন সিন্দুর পাকিস্তানের জঙ্গি হামলার কঠোর জবাব দিয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। याद कीजिए 6 मई की वो रात पाकिस्तान के आतंकियों पर कयामत बरसी थी। अब पाकिस्तान कभी भी ऑपरेशन सिंदूर का नाम सुनेगा तो उसे अपनी शर्मनाक शिकस्त याद आएगी। पाकिस्तानी फौज और आतंकियों ने कभी सोचा नहीं था भारत पाकिस्तान में सैकड़ों किलोमीटर अंदर जाकर के आतंकवादियों पर इस तरह वार करेगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় যুব সম্প্রদায়ের সাফল্যের উল্লেখ করে বলেছেন, দেশের তরুণ প্রজন্ম বিশ্বব্যাপী নিজেদের পরিচিতি তুলে ধরছে। কেন্দ্রে এনডিএ সরকারের 11 বছর পূর্তিতে শ্রী মোদী এই তরুণ প্রজন্মের উদ্দীপনা, উদ্ভাবন এবং সংকল্পের প্রতীকরূপে বর্ণনা করে বলেছেন, গত 11 বছরে যুবদের অফুরান প্রাণশক্তি সরকারের কাজে অনুপ্রেরণা জুগিয়েছে। এক সোশ্যাল মিডিয়া বার্তায় তিনি লেখেন, স্টার্ট আপ, বিজ্ঞান, ক্রীড়া, বিভিন্ন সামাজিক কাজ, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে যুবরা অভাবনীয় কাজ করে চলেছেন। ভারতীয় রিজার্ভ ব্যাংক আজ রেপো রেট 50 বেসিস পয়েন্ট কমিয়ে 6% থেকে 5.5% করার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে টানা তৃতীয়বার আরবিআই এর রেপো রেট কমানোর সিদ্ধান্ত। আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ দ্বিবার্ষিক মুদ্রানীতি ঘোষণা করেন। নগদ রিজার্ভ অনুপাত 100 বেসিস পয়েন্ট কমিয়ে আনা হয়েছে। অন্যদিকে মার্জিং স্ট্যান্ডিং ফ্যাসিলিটি বা প্রান্তিক স্থায়ী সুবিধা এবং ব্যাংক রেট 5.75 করা হয়েছে। পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার তীব্র নিন্দা করে ভারতকে সমর্থন করার জন্য বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মধ্য এশিয়ার দেশগুলির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ চতুর্থ ভারত মধ্য এশিয়া ডায়ালগে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এশিয়ার এই অঞ্চলের দেশগুলিকে উন্নয়নের ক্ষেত্রে বিশ্বাস করে। নিট পিজি পরীক্ষা 2025-এর দায়িত্ব সুপ্রিম কোর্ট ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন এনবিই কে দিয়েছে। একটি শিফটে আগামী 3রা অগস্ট এই পরীক্ষা নেওয়া হবে। এর আগে 15ই জুন পরীক্ষা নেওয়ার কথা ছিল। দুই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং অগাস্টাইন জর্জ মার্শিয়ার বেঞ্চ এনবিই কে এত দীর্ঘ সময় নেওয়ার ব্যাপারে প্রশ্ন তোলেন। বেঞ্চ আরও জানিয়েছে, নতুন করে আবেদন জানালেও আর পরীক্ষা নেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হবে না। রাজ্য সরকার 2026 সালের মধ্যে হাম ও রুবেলার মতো ছোঁয়াচে রোগ সম্পূর্ণ নির্মূল করতে তৎপর হয়েছে। সে কারণে রাজ্যের 23টি পুরসভা এলাকায় বিশেষ টিকাকরণ অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই পুরো এলাকায় বহু শিশু এখনও এই দুটি রোগের টিকা নেয়নি। নারী ও শিশু কল্যাণ, স্বাস্থ্য এবং পুর ও নগরোন্নয়ন দপ্তর যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে 10টি জেলাকে চিঠি দিয়ে এই সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে। উত্তর 24 পরগনার অশোকনগরে কিডনি বিক্রি চক্রে বেআইনিভাবে নথি তৈরি করার অভিযোগে বাঁশদ্রোণীর এক বাসিন্দা প্রদীপ কুমার বর নামে এক আইনজীবীকে পুলিশ গ্রেপ্তার করেছে। আলিপুর আদালতের এই আইনজীবী তদন্তকারীদের প্রশ্নের সঠিক উত্তর দিতে ব্যর্থ হন। তাকে 8 দিনের পুলিশ হেফাজত দিয়েছে বারাসত আদালত। উল্লেখ্য, এর আগে অশোকনগর থেকে কিডনি বিক্রি চক্রে পুলিশ আরও 5 জনকে গ্রেপ্তার করে। বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছে।
নদিয়ার কালীগঞ্জে 19 জুনের উপনির্বাচনের দিন বুথের বাইরে লাইন সামলানো বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের সহায়তা করা এবং ভোটারদের মোবাইল ফোন জমা নেওয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব এবার এনসিসি ক্যাডেটদের হাতে তুলে দিচ্ছে নির্বাচন কমিশন। তবে যে সকল এনসিসি সদস্যরা এই কাজে নিযুক্ত হবে তাদের বয়স 18 বছরের কম হতে হবে বলে জানানো হয়েছে। খবর শেষ হলো, এরপরে গ্রামীণ সংবাদ 6টা বেজে 35 মিনিটে।